नमस्कार, কেমন আছেন সবাই? গুজরাট হয়ে গেল টাটা বাই বাই। আচ্ছা চলতা হুঁ, দুয়াओं में याद रखना। তো দেখেন কালকেও মুম্বাইয়ের সাথে গুজরাটের খেলা ছিল, ওই এলিমিনেটর ম্যাচ। তো প্রথমে দেখেন মুম্বাই ব্যাট করতে নেমেছে। তো ব্যাট করতে নেমে কালকে রোহিত শর্মার সাথে একটা নতুন ওপেনারকে নামিয়েছে, জনি বেস্টো। ওয়াই জনি বেস্টো ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান। ও আগের বছর কিন্তু একটা মনে হয় সেঞ্চুরি করেছিল, ভালো খেলেছিল। ও তারপরেও দেখেন এই বছর ওকে কেউ নেয়নি, কোনো টিম ওকে কিনে নেয়। তাই দেখেন কার রিপ্লেসমেন্টে এখানে মুম্বাই এসছে, আর কালকে এসে দেখেন ও ধামাকা করে দিচ্ছে। 22 বলে 47 একদম ধুম ধারাক্কা মার মেরে দিচ্ছে। তারপরে আমাদের এই দেখেন রোহিত শর্মা তো জানেন যেদিন চলে তো সেদিন তো ওর ধারে কাছে কেউ নয়। ও কালকে 80 রান করেছে। তারপরে মানে স্টার্টিং এত ভালো হয়েছিল, তারপরে এদিকে সব ওই তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া একটু এসেছে, সূর্যকুমার যাদব একটু এসেছে, রান করে দিয়েছে গুরু 200 পার। 228 রান করে দিচ্ছে এরা মেরে, 229 টার্গেট। ওর মধ্যে দেখেন রোহিত শর্মা একটু ক্যাচও মিস করেছে। দেখেন রোহিত শর্মার মতন ক্রিকেটারে যদি আপনারা ক্যাচ মিস করেন, তাহলে কি খেলায় খেলতে পারবেন? তাহলে চলবে? ও তো পিটিয়ে পিটিয়ে ও তো আপনাদের ভর্তা বানিয়ে দেবে, কালকে যেরকম ভর্তা বানিয়েছে। দেখেন তারপরে দেখেন 229 রান, তো এমনিতে একটু প্রেসার থাকে। আর মুম্বাই যখনই 200 করে প্রত্যেকবারই প্রায় প্রায় জিতেই যায়। তো দেখেন এইখানে তাই হয়েছিল। তো কালকেও আমাদের ওই যে ও কী বলছে, সচিনের জামাই শুভমান গিল, ও চলেনি। দেখেন আমার একটা একদম মনের কথা বলছি, শুভমান গিল খুব ভালো ব্যাটসম্যান, আমি দেখেছি শুভমান গিলের খেলা ভালো লাগে, ক্লাসিক ব্যাটসম্যান। কিন্তু আমি এই জিনিসটা দেখেছি, ফলো করেছি, ওকে বড় ম্যাচে কিন্তু ও ফ্লপ হয়ে যায়। এখনও পর্যন্ত আমি যতবার দেখেছি শুভমান গিল এমনি খুব ভালো খেলে, এমনি সব ম্যাচ ভালো খেলে, কিন্তু যখন এই নকআউটের স্টেজে আসে কিন্তু শুভমান গিলের ব্যাট থেকে সেইভাবে রান কিন্তু আমি অত মনে পড়ে না, অত দেখে নাই। তো দেখেন ক্রিকেট খেলা যা হওয়ার হবে সবাই হয়। তো ও আর একটু মিচর হবে, ভালো হবে, ও তো ভবিষ্যতে আরও ভালো করবে। তবে দেখেন গুজরাতের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে সাই সুদর্শন। বস সত্যি বলছি, কোনো কথা হবে না, ছেলেটা এত সুন্দর খেলে, মানে মানে বাকি খেলাড়িদের মতন এর অত নাম ডাকলায়, অত বেশি হটকা খেলে না, অত ধুমধারাক্কা খেলে না, কিন্তু দেখেন নিজের কাজটা একদম দায়িত্বর সঙ্গে আরাম আরাম করে ও করে দেয়। দেখেন কালকে ও 80 রান করেছে 49 বলে। দেখেন কত মানে সত্যি কথা বলছি, সাই সুদর্শন যতক্ষণ ছিল ও কিন্তু গুজরাট ছিল কিন্তু লাইনে। তারপরে কালকে ওয়াশিংটন সুন্দর, ও এসে 24 বলে 48 করেছে। ও এসে দেখেন ধুমধারাক্কা মেরেছে। মিডিলে ওই ওদের ওই মেন্ডিস এসেছিলো, ও এসে একটু একটু মেরেছে। কিন্তু দেখেন 229 রান চেস করা অত সহজ নয়। তারপরে যদি বিপক্ষের দলে থাকে জসপ্রীত বুমরার মতন বোলার, সত্যি বলছি বুমরা মানে যত দেখি তত অবাক হয়ে যায়। দেখেন সবাই যেখানে রান খেয়েছে 10 রান করে, প্রত্যেক ওভারে 9 রান, কেউ 11 কেউ দেয়, সেখানে বুমরা প্রত্যেক ওভারে 6 রান করে খাচ্ছে। ব্যবধানটা দেখেন এইখানেই ব্যবধানটা হয়ে যায় বাকি দলের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের, যে একটা বুমরা। সত্যি বলছি বুমরা মানে কোনো সন্দেহ ছাড়া নিঃসন্দেহে বুমরা এখন এই নতুন প্রজন্মের হচ্ছে সেরা বোলার। এইটা তো কোনো সন্দেহ নেই, এই একটা বুমরাতেই কিন্তু কালকে কিন্তু মুম্বাই ম্যাচটা ঘুরিয়েছে। ওই বুমরা ও ওয়াশিংটন সুন্দরকে আউট করেছে। দেখেন ও আউটও করে, প্লাস বুমরা দেখেন রানও কম দেয়, যেটা টি-20-তে আমি মনে করি সবথেকে যে গুরুত্বপূর্ণ একটা বোলারের কাছে, সেটা হচ্ছে ইকোনমি। আর বুমরার ইকোনমি মানে কোনো কথা হবে না। আগের বছর 6 পয়েন্ট কত করে ছিল, 24 না 25 ছিল। এই বছর দেখছি আরও 2-3 পয়েন্ট কম, মানে 6 পয়েন্ট এখানে ওই ওই 20 কি 21 এরকম। তাহলে ভাবেন দেখেন একটা টি-20 ম্যাচে একটা বোলার ওভারে 7 রান করেও দিচ্ছে না, তাহলে ভাবুন ওর কতটা, মানে ওর বলারের স্কেলটা ভাবুন, ও বলারের লেভেলটা ভাবুন। একটা টি-20 ম্যাচে যেখানে একটা এখন এমন সময় চলে এসছে টি-20 খেলা, যেখানে একটা বোলার যদি পার ওভারে 10-এর নিচে রান দেয়, তাহলে ভাববেন সেই বোলারটা ভালো। কারণ দেখেন এখন পার ম্যাচ মানে এখন 10টা টি-20 খেলা হলে দেখেন 8টা 7টা 200 রান হয়ই। মানে একটা বোলার যদি ওভারে 10-এর কম রান দিচ্ছে, 8 রান 9 রান দিচ্ছে, তার মানে ভাববেন যে ওটা ভালো বোলার। সেখানে দেখেন বুমরা ওভারে 6 রান করে দিচ্ছে, 7 রানেরও কম দিচ্ছে, তার মানে ভাবুন বুমরার কতটা স্কেল, ভাবুন বুমরার জায়গাটা ভাবুন। সত্যি এই একটা বুমরার জন্যই কিন্তু মুম্বাই অনেক জায়গা থেকে বেরিয়েছে। তো দেখেন মুম্বাইয়ের সাথে কালকে খেলা আছে পাঞ্জাবের, যে জিতবে সে আবার ফাইনালে খেলবে ব্যাঙ্গালোরের সাথে। তো আপনারাই বলবেন কালকে পাঞ্জাবের সাথে মুম্বাইয়ের খেলা কে জিতবে, এবং ফাইনালে আপনারা কাকে দেখতে চাইছেন। আর ব্যাঙ্গালোর রয়েছে বসে আছে ফাইনালে, এবার কি ব্যাঙ্গালোর কাপ পাবে এটা আপনারা বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।